আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা। এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি গত টিউটোরিয়ালে অটোক্যাডে যে সিম্পল প্ল্যানটি করেছিলাম সে প্ল্যানটি এখন আমি কমপ্লিট করে দেখাবো। আমি সফটওয়্যারটি রান করি। এটা আমার ছিল প্ল্যান, এবং এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল স্টেয়ারগুলো ড্র করেছি, বাট আমি ডোর, উইন্ডো এবং আমি বাই লেয়ারের কাজটি করিনি। আমি প্রথমে লেয়ারের কাজটি করে আসি। আমি এখানে ক্লিক করলাম। এখন আমি যে কাজটি করব, এখানে ক্লিক করে একটি নতুন লেয়ার আনব এবং এখানে আমি যার নাম দিব DRR ডোর, এবং এখানে একটি ক্লিক করে আমি এটা রেড কালার নিলাম। ওকে ক্লিক করলাম। আমি পুনরায় এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি নাম দিব উইন্ডো। এখানে আমি ক্লিক করলাম এবং এটা আমি সবুজ কালার করলাম। ওকে, আমি পুনরায় এখানে ক্লিক করলাম। এভাবে আমি সব লেয়ারগুলো নিয়ে এখানে আমি 4টি লেয়ার নিয়েছি: ডোর, উইন্ডো, ওয়াল, বাউন্ডারি। এখন আমি অ্যাপ্লাই ক্লিক করে ওকে ক্লিক করে আমি বের হয়ে আসি। এখন আমার প্ল্যানটিতে যে কিছু কাজ বাকি আছে, এখানে কিছু জায়গায় আমি ট্রিম করিনি। এখন আমি কিবোর্ডে TR লিখে ডাবল ইন্টার ক্লিক করি এবং আমি যেগুলো আমার অপ্রয়োজনীয় অংশগুলো আমি কেটে ফেলবো। এটা ট্রিম হবে না, এর মাঝে একটি সিঙ্গেল অবজেক্ট আছে। আমি আগেই বলেছি কোনো সিঙ্গেল অবজেক্ট ট্রিম হয় না, বাট কম্বাইন অবজেক্ট ট্রিম করা যায়। আর সিঙ্গেল অবজেক্ট আমরা ডিলিট করেই এমনিতেই আমরা ডিলিট করতে পারি। এটা আমরা সিলেক্ট করে এসকেপ ক্লিক করে বের হয়ে আসি। সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলাম। ডিলিটে ক্লিক করে এটাও ডিলিট করে দেব। ডিলিটে ক্লিক করে এটা ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেব। আমি সমস্ত অপ্রয়োজনীয় লাইনগুলো ডিলিট করেছি। সরি, এখানে একটু বাকি আছে আমার। আমি পুনরায় TR লিখে ডাবল ইন্টার প্রেস করলাম এবং এটা ডিলিট করে দিই। এখন আমি একটি ডট তৈরি করব এবং যে ডটটি মুভ রোটেটের মাধ্যমে রোটেট করে আমি ডটটি ঠিক করব। আমি এটা করে দেখাচ্ছি, করলে বুঝতে পারবেন। এবং যা কপি করে এনে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। এখানে আমার ডোরের উইড আছে 42 ইঞ্চি, এটা 42, এটা আছে 30। এর জন্য আমি আলাদা ডোর, এর জন্য আলাদা দুইটি ডোর তৈরি করব, যা হবে ওপেন ডোর, এবং মুভ করে এনে এখানে আমি বসাবো। এর জন্য আমি কিবোর্ডে L ক্লিক করে ইন্টার প্রেস করলাম এবং কিবোর্ডে 42 লিখে ইন্টার। যেহেতু আমার পেজ সেটআপ ইঞ্চিতে দেওয়া আছে, তাই আমি 42 লেখার সময় আমার কোনো ইঞ্চি দেওয়া লাগছে না, শুধু 42 লিখে দিলাম, তাই হয়ে গেল। এখন আমি 5 লিখে ইন্টার, তারপর আমি 3 লিখে ইন্টার, যা হবে ডোর ফ্রেম হবে 3 ইঞ্চি এবং ডোরের উইড হবে 5 ইঞ্চি। আমি এটা এখন কপি করে সিলেক্ট করে কিবোর্ডে CO ক্লিক করে ইন্টার ক্লিক করলাম এবং এখানে ধরে আমি মুভ করে কপি করে এখানে বসাই দিলাম। দুই পাশে হয়ে গেল। কিন্তু আমার ডোরের থিকনেস হবে 1 ইঞ্চি। আমি কাঠের দরজা ইউজ করতে চাই, এজন্য এখানে 1 ইঞ্চি আমি একটি খাঁজ কাটতে চাই। এজন্য কিবোর্ডে L ক্লিক করে ইন্টার প্রেস করলাম এবং 1 লিখে ইন্টার, পুনরায় 1 লিখে ইন্টার। এভাবে আমি অনুরূপভাবে বিপরীত দিকেও আমি কাজটি করব। ইন্টার প্রেস করলাম। যেহেতু আমার এখানে 1 ইঞ্চি আছে, এখানে 1 ইঞ্চি অটোমেটিক্যালি ধরছে। আর আমি প্রথমবার একটি কোনো লাইন কমান্ড দিলে ওই কমান্ড থেকে অন্য কমান্ডে বের না হলে শুধু ইন্টার ক্লিক করলে ওই কমান্ডটি চলে আসে। এখন আমি
এটা আমি ডিলিট করে দিই। অনুরূপভাবে এর উপর একটি লাইন তৈরি করছি, এটা ডিলিট করে দিই। এখন টি আর লিখে ডাবল ইন্টার প্রেস করলাম এবং এই অপ্রয়োজনীয় এই দুটো আমি ডিলিট করে দেব। এটা আমি ডিলিট করে দেবো যেহেতু আমার ডোরটি হবে ওপেন ডোর। এখন কিবোর্ডে আমি এসকেপ ক্লিক করে বের হয়ে আসি এবং এল ক্লিক করে ইন্টার ক্লিক করি। আমার দরজার টির ফ্রেম হবে 3.6 ইঞ্চি আর উইড হবে যেহেতু 42 ইঞ্চি, 42 থেকে 6 ইঞ্চি বাদ দিলে আমার 36 ইঞ্চি, মানে দরজাটি তার ফ্রেম থেকে 36 ইঞ্চি সামনের দিকে আগাতে পারবে সর্বোচ্চ 36। সেজন্য কিবোর্ডে 36 লিখে ইন্টার। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি 1 লিখে ইন্টার প্রেস করলাম এবং সোজা এখানে এনে এটা মিলিয়ে দেব। এখন এখান থেকে এ পর্যন্ত আমি একটি আর্চ তৈরি করতে চাই, এজন্য কিবোর্ডে এ আর সি লিখে ইন্টার প্রেস করলাম এবং এখানে আমি দেখতে পাচ্ছি এটা সোজা লাইন হচ্ছে। কিবোর্ডে আমি F8 ক্লিক করে এই মিডিল একটি ক্লিক করলাম, মিডিল পজিশনের ওখানে আনুমানিক এখানে একটি ক্লিক করে একটি আর্চ নিয়ে নিলাম। এখন আমি এটা কালার করতে পারি। দরজাটি আমার হয়ে গেল। এখানে আমি লেয়ারে যাব, ডোর কি দেওয়া আছে এটা কালার হয়ে গেল। এই দরজাটি আমি দেখতে পাচ্ছি শুধু এটা কপি করে এনে এখানে একটি মাত্র বসানো যাবে, কিন্তু এটা ওপেন হবে এই সাইডে, মানে এই সাইডটা থাকবে ওয়ালের কাছে। অতএব এটা আমার হচ্ছে মুভ করা লাগবে, সরি এটা রোটেট করা লাগবে। রোটেট এবং মিররের মাধ্যমে আমি এটা উপযুক্ত জায়গায় জন্য ফিট করব। এখানে ফিট করে এনে এখানে মুভ করে এনে বসাবো। এর জন্য আমি যে কাজটি করব, আমি প্রথমে একটি থেকে 4টি বানাই, যেহেতু আমার সেম কোয়ালিটির 4টি দরজা আছে। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডে CO লিখে ইন্টার প্রেস করলাম এবং কিবোর্ডে F8 ক্লিক করলাম যাতে এটা আমার সোজাসুজি দেখায়। এখানে একটি এখানে একটি তৈরি করলাম এবং এসকেপ ক্লিক করে বের হয়ে আসলাম। আমি এটা সিলেক্ট করলাম এবং কিবোর্ডে RO লিখে ইন্টার প্রেস করলাম। প্রেস করে এই বিন্দুটি ধরে একটি বানালাম এবং এটা আমি পুনরায় কপি করব। এটা আমি শুধু ইন্টার ক্লিক করব, সরি আমি রোটেট করব। আমার দুইটি ডোর, আমার এই ডোরটি আর এই ডোরটি শুধু রাইট পজিশনে প্লেস হয়েছে, কিন্তু এই ডোরটি আমার মিরর করতে হবে। বাট এই ডোরটিও আমি মিরর করে এই সাইডের জন্য প্লেস করব। এই দুইটা ডোর আমার মিরর করতে হবে, এজন্য আমি এটা সিলেক্ট করব। কিবোর্ডে MI ক্লিক করে ইন্টার প্রেস করলাম এবং এখানে ধরে আমি মিরর করলাম এবং অবশ্যই N ক্লিক করে আমি ইন্টার ক্লিক করে বের হয়ে আসলাম। এটা আমি মিরর করব, এজন্য কিবোর্ডে শুধু ইন্টার প্রেস করলেই হবে। আমি প্রথমবার কমান্ডটি দিয়েছিলাম। এখন আমি যে কাজটি করব, এটা আমি মিরর করলাম এবং N ক্লিক করে ইন্টার ক্লিক করে আমি বের হয়ে আসলাম। বাট এটা আমি কেটে দিতে পারি সিলেক্ট করে। এখন আমি ডিলিটে ক্লিক করলাম। অনুরূপভাবে আমি এটাও সিলেক্ট করব এবং ডিলিটে ক্লিক করে বের হয়ে আসলাম। এখন আমি এই 4টি দরজা আমি মুভ করে আমি এখানে 4টি আমি নিয়ে বসাই দেব। আমি দেখাচ্ছি এগুলো কিভাবে বসাবো। এটা আমি প্রথমে সিলেক্ট করলাম, কিবোর্ডে M ক্লিক করলাম এবং ইন্টার ক্লিক করলাম। ক্লিক করে এই বেস পয়েন্টটি ধরে আমি F8 ক্লিক করে আরো সুন্দর মতো দেখাতে পারি। অবশ্যই যেখানে এটা নিজে রাখা যাবে সেখানেই বসবে, সেটা সোজা লাইন বা বাঁকা লাইন যেটাই হোক, F8 বাদও যা হোক। এখন আমি ইন্টার ক্লিক করব, যেহেতু আমার কমান্ডটি আছে। আমি এখানে ধরে আমি এটা হচ্ছে এখানের জন্য তৈরি করেছি। এখানে পুনরায় আমি 4টি ডোর আমি জায়গা মতো সেট করে দিয়েছি, কিন্তু এখনো আমার 3টা ডোর বাকি।
এই তিনটা ডোর আমি তৈরি করব সিমিলার সিস্টেমে। আমি এটা এখন দেখাচ্ছি না, আমি সিমিলার সিস্টেমে তিনটা ডোর, আপনারা যেহেতু এই ডোরটি তৈরি করতে পারলে সিমিলার ওয়েতে এই তিনটা ডোর তৈরি করে মুভ করে রোটেট করে মিরর করে উপযুক্ত জায়গায় বসাতে পারেন। আমি সিমিলার সিস্টেমে টয়লেটের ডোরগুলো তৈরি করে দিয়েছি। এখন আমি উইন্ডো তৈরি করব। তার আগে আমি ওয়ালের কালারগুলো দিয়ে আসি। এখন আমি এটা একবার সিলেক্ট করতে পারছি না, এর জন্য আমি ডোরের লাইটটা অফ করে দিই। ডোরটা চলে গেল। এখন এটা সিলেক্ট করে আমি এখানে ওয়ালটা ক্লিক করে দেব। এটা হয়ে গেল। এখন আমি পুনরায় ডোরের লাইটটা আমি অন করে দিলাম এবং এখানে ক্লিক করলাম, ডোরটা হয়ে গেল। এখন আমি উইন্ডো ড্র করব। এর জন্য আমি যে কাজটি করব, আমি বাইরে একটি উইন্ডো বানিয়ে এখানে আমি বসাই দেবো। আমার উইন্ডোটা হবে এই, যেহেতু আমার একটি সিম্পল প্ল্যান, আমি জাস্ট এটা ফাইনালি ডিজাইন করছি নি। আমার প্রতিটা দরজার জানালা হবে আমার মিডিলে, আমি বাইরে একটি জানালা তৈরি করব। এর জন্য কিবোর্ডে এল ক্লিক করে ইন্টার, জানালার লেন্থ হবে আমার 4 ফিট। আমি F8 ক্লিক করে সোজা দাগ দিলাম। কিবোর্ডে আমি 4 ফিট লিখে ইন্টার প্রেস করলাম এবং 5 লিখে ইন্টার, এবং অবশেষে এই সোজাসুজিটা বসিয়ে এটা এখানে লিখে ইন্টার প্রেস করলাম। বাট আমি এখানে দুইটা সমান ভাগে বিভক্ত করে দুইটি লাইন দিতে যাচ্ছি। এর জন্য আমি যে কাজটি করব, কিবোর্ডে DIV লিখে ইন্টার প্রেস করব এবং এটা সিলেক্ট করব এবং এখানে বলছে সিলেক্টেড অবজেক্ট টু ডিভাইডেড, নিচের দিকে আমি এটা 3 ভাগে বিভক্ত করব, করে 3 লিখে ইন্টার প্রেস করব। এটা 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আমি এল লিখে ইন্টার প্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি এটা সমান ভাগে 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন এখানে একটি লাইন দিলাম, পুনরায় এল লিখে ইন্টার প্রেস করলাম, এখানে একটি লাইন দিলাম। তবে ডিভাইডেড কমান্ডটি আসে DIV লিখে ইন্টার প্রেস করে সিলেক্টেড লিখে আমি যেই কয় ভাগে বিভক্ত করতে চাই সেই কয় ভাগ বা সেই কয়টি নাম্বার লিখে দিলে ওটা হয়ে যাবে। এখন এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে উইন্ডোটা সিলেক্ট করলাম, এটা উইন্ডো হয়ে গেল। এখন আমি এটা কপি করব। এজন্য আমি কপিতে ক্লিক করব এবং মিডিলে ধরে F8 আমি ক্লিক করতে পারি দেখার সুবিধার জন্য। নিরক্ষণ নির্দেশ করেছে। পুনরায় এটাও আমি এই কাজটি করতে পারি। মিডিলে এটা বসাই দিলাম। বিপরীত দিকে আমার এটা আমি পুনরায় কপি করে আনছি। কিবোর্ডে শুধু ইন্টার প্রেস করলে এই ক্ষেত্রে হবে। আমি এই সাইডটা ধরবো, ধরে এখানে মিডিল আমি এখানেও এটা মিডিলে বসালাম। বাট আমার এই দুই সাইডটাই আমার তৈরি করে এটা বসাতে হলে আমার এটা রোটেট করা লাগবে। আমি এটা রোটেট করি। কিবোর্ডে আমি RO লিখে ইন্টার প্রেস করলাম এবং এখানে ধরে আমি তার আগে F8 ক্লিক করলে এটা সোজাভাবে রোটেট হবে। এখন এটা আমি সিমিলার সিস্টেমে আমি কপি করব, CO লিখে ইন্টার এবং এই মিডিলে বসাই দিলাম। F8 ক্লিক করলে এটা আমার দেখা যাবে। আমি F8 ক্লিক করলাম। F8 ক্লিক করলে আপনারা জানেন বাঁকা লাইন আসে মিডিল এটা, বাট এটা মিডিল নির্দেশ করবে না, যেহেতু এটা অনেক বড় লাইন এটা মিডিল নির্দেশ করছে। এখানে আমি এটা পুনরায় ইন্টার প্রেস করলাম এবং আমি এই পাশে ধরে এটা আমি বাম পাশে বসাই দেব। এখানে একটি এখানে একটি এবং অবশেষে ইন্টার প্রেস করে আমি বের হয়ে আসলাম।
বাট আমার টয়লেটের উপরে আমরা জানি সামান্য একটি ছোট একটি উইন্ডো হয় ছোট, এটা আমি 1 ফিট করে দেবো, এই জন্য বাইরে একটি উইন্ডো তৈরি করব। আমি এল প্রেস করলাম, ইন্টার এবং F8 ক্লিক করলাম এবং কিবোর্ডে 1 লিখে ইন্টার প্রেস করলাম। সরি, এটা 1 ইঞ্চি হয়ে গেছে। কন্ট্রোল জেড, আমি ফিট দিতে আমার মনে ছিল না। কিবোর্ডে আমি এল ক্লিক করে ইন্টার, F8 ক্লিক করলাম এবং 1 ফিট লিখে ইন্টার এবং আমি এটা 5 লিখে ইন্টার প্রেস করলাম। পুনরায় এখানে নিয়ে এখানে আমি এটা জয়েন করে দিলাম। এখন পূর্বের ন্যায় আমি কিবোর্ডে DIV লিখে ইন্টার প্রেস করলাম এবং এটা সিলেক্ট করে আমি 3 ক্লিক করলাম। এবার ইন্টার প্রেস করে আমি বের হয়ে আসলাম। আমি এবার এল লিখে ইন্টার প্রেস করলাম। আমি পুনরায় ইন্টার প্রেস করলাম এখানে। এখন এটা আমি ডোর কালার উইন্ডো কালার করে দেব। উইন্ডো হয়ে গেল। এখন যে কাজটি করব, এটা আমি এখন কপি করব। এই জন্য কিবোর্ডে CO লিখে ইন্টার প্রেস করলাম এবং এটা এখানে ক্লিক করে কিবোর্ডে আমি F8 ক্লিক করে আমি সঠিক লোকেশন এটা বসাতে পারি। বাট এই দুই পাশেটা করার জন্য আমার হচ্ছে এটা রোটেট করা লাগবে। এই জন্য কিবোর্ডে আমি RO ক্লিক করে ইন্টার প্রেস করলাম, F8 ক্লিক করে আমি এটা সোজা দেখতে পারি। এখন কিবোর্ডে আমি CO লিখে ইন্টার প্রেস করলাম এবং এখানে ধরে F8 ক্লিক করে আমি এখানে আমি ক্লিক করে বের হয়ে আসলাম। আমি পুনরায় এটা সিলেক্ট করে ইন্টার ক্লিক করলাম। যেহেতু আমার কমান্ডটি দেয়াই ছিল, এই জন্য আমার CO ক্লিক করা লাগলো না। এভাবে আমি এই দুইটা ডিলিট করে বের হয়ে আসি। হয়ে গেল আমার সিম্পল প্ল্যান। আমি এখন এর চারপাশে বাউন্ডারি ফিট করতে পারি। আমি আনুমানিক একটি বাউন্ডারি দিচ্ছি এখানে রেক্টেঙ্গুলার ক্লিক করে, বা কিবোর্ডে REC সিলেক্ট করে ক্লিক করে আমি এই কাজটি করতে পারতাম। এখন এটা সিলেক্ট করে এখানে বাউন্ডারিতে ক্লিক করলে এটা বাউন্ডারি হয়ে যাবে। এভাবে আমি একটি সিম্পল প্ল্যান তৈরি করলাম, যাতে আপনারা এই প্ল্যানটি তৈরি করে অনেক কঠিন প্ল্যান তৈরি করতে পারেন পর্যায়ক্রমে। আস্তে আস্তে আমরা ধাপে ধাপে কঠিনের দিকে যাব। পরে আমি একটি কঠিন প্ল্যান তৈরি করব। ওকে।